ওয়ালাইকুম আসসালাম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، الجامعة الإسلامية لعلوم الحديث উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত উলুমুল হাদিস বিভাগে অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স উলুমুল হাদিস ও মুসতালাহুর 14 নম্বর দর্স। الفصل الثاني القسم الأول الحديث الصحيح। বিগত আলোচনায় আমরা মুহাদ্দিসিনে কেরাম তাকসিমে হাদিসকে দুই ভাগে ভাগ করেছিলেন। কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম তাকসিমে হাদিসকে তাকসিমে সুনাই, অর্থাৎ হাদিসটা হয় মকবুল হবে অথবা মরদুদ হবে, এই দুই ভাগে সীমাবদ্ধ করছেন। আর জমহুর মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে তাকসিমে সুনাই সুলাসি এটাকে প্রাধান্য দিচ্ছেন এবং বলছেন যে হাদিস তিন ভাগে বিভক্ত। এক ভাগ আল হাদিস সহিহ, আরেক ভাগ আল হাদিস হাসান, আর আরেক ভাগ আল হাদিস যায়িফ। আজকে আমরা প্রথম ভাগ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ভিন্ন আঙ্গিকে। অবশ্য আল হাদিস সহিহ সম্পর্কে আপনাদের পূর্ব থেকেই মোটামুটি ধারণা আছে। আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তিনি যে আঙ্গিকে উপস্থাপন করেছেন, বড় চমৎকার উপস্থাপনা। আমরা ইনশাল্লাহ তার আলোচনার দিকে যাচ্ছি। তিনি বলছেন আররাফুল হাদিস আস-সহিহ بأنه الحديث المسند الذي يتصل إسناده بنقل العدل الضابط عن العدل الضابط حتى ينتهي إلى رسول الله صلى الله عليه وسلم أو إلى منتهاه من صحابي أو من دونه ولا يكون شاذا ولا معللا. জমহুর মুহাদ্দিসিনে কেরাম হাদিসে সহিহের সংজ্ঞায় বলেছেন, আল হাদিস সহিহ ওয়াল হাদিসুল মুসনাদ, ওই সনদযুক্ত হাদিস, সনদ সম্বলিত হাদিস, আল্লাযী ইয়াত্তাসিলু ইসনাদুহু বিনাকলিল আদলিল যাবিতি আনিল আদলিল যাবিতি, যে হাদিসের সনদটি মুত্তাসিল এক আদিল আরেক আদিল থেকে, এক যাবিত আরেক যাবিত থেকে, এই তরিকায় হাদিসটা রিওয়ায়াত হতে হতে হাত্তা ইয়ানতাহিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম পর্যন্ত পৌঁছাইছে। অর্থাৎ যে হাদিসের সনদে ফিকা রাবি, আদিল রাবি, জাবিত রাবি থাকে, আর এক আদিল এক জাবিত রাবি আরেক আদিল জাবিত রাবি থেকে হাদিস রেবায়াত করতে থাকেন, আর এই সম্বন্ধ বা সূত্রটা একেবারে রসুল করিম পর্যন্ত পৌঁছায়, মধ্যখানে কোনো গ্যাপ পড়ে না। হাত্তা ইয়ানতাহিয়া ইলা রাসূলিল্লাহ আও ইলা মুনতাহাহু মিন সাহাবিয়্যিন আও মান দুনা, অথবা এই হাদিসের মদারে সনদ কোন সাহাবী হবেন অথবা সাহাবীর পরের স্টেপের তাবেঈ হয়ে থাকবেন।
হাত্তা ইয়ানতাহিয়া ইলা ওয়ালা ইয়াকুনু শাযান ওয়ালা মুআল্লালান। এই হাদিসটা শাযও হবে না, মুআল্লালও হবে না। শায না হওয়ার অর্থ হলো হাদিসটা সিকা রাবীদের মুখালাফতি করবে না। আর মুআল্লাল অর্থ হলো এই হাদিসের সনদে যেসব রাবী আছে এইসব রাবির ভিতরে ইল্লতে কাদেহা বা এমন কোনো আইব বা দুষ্ত্রুটি না থাকা, যে দুষ্ত্রুটি থাকলে রাবি মুতাকাল্লাম ফিহি হয়ে যান। এইগুলো জমহুর উলামায়ে কেরামের তারিফ সহিহ হাদিসের। এখন আমাদের মুসান্নিফ বলছেন ওয়াফি হাযা তারিফ উমুরুন তানবাগি মুলাহাযাতুহা। এই যে সংজ্ঞাটি প্রদান করা হলো, এই সংজ্ঞায় বেশ কতগুলো বিষয় আপনার যে এই সংজ্ঞায় কয়েকটা বিষয়ে আমাদেরকে ফলো করা জরুরি বা সমীচীন মনে করি। উমরুন তানবাগি মুলাহাযাতুহা, যেগুলোর রিআয়াত করা জরুরি। এক নম্বর, আন্নাল হাদিস আস-সহিহ মুসনাদুন। এই সহিহ হাদিস যেটা হবে সেটা মুসনাদ হবে। মুসনাদের মতলব ওয়া হুয়া মাত্তাসালা ইসনাদুহু মিন রাওয়িহি ইলা মুনতাহাহু। যে হাদিসে মুসনাদের অর্থ হলো এই হাদিসটা সর্বশেষ যে রাবি রেওয়ায়াত করছেন, এই রেওয়ায়াতকৃত হাদিসটা তার উপরস্থ উস্তাজ, দাদা উস্তাজ, হ্যাঁ, এভাবে এক উস্তাদ থেকে আরেক উস্তাদ বা একাধিক উস্তাদ থেকে একাধিক ছাত্রের কাছে, মোটামুটি আপনার প্রত্যেক যুগেই একজন শেখার আবি আরেকজন শেখার আবি থেকে হাদিস রেওয়ায়াত করবেন, মধ্যখানে কোনো গ্যাপ পড়বে না, ইত্তেসাল থাকবে। এটাকে হাদিসে মুসনাদ বলা হয়। ওয়া মাত্তাসালা ইসনাদুহু মিন রাবিহি ইলা মুনতাহা। ولذلك يقال في وصفه أيضا। যেহেতু প্রত্যেকটা যুগের এই হাদিসের রাবির মধ্যে কোনো গ্যাপ থাকে না, ইত্তেসাল থাকে, মানে ছাত্র থেকে উস্তাদ, উস্তাদ থেকে তার উস্তাদ, এইভাবে সব যুগে ছাত্র উস্তাদের সম্পর্কের মাধ্যমে হাদিসটা রেওয়ায়াত হয়ে আসে, এমনটাকে হাদিসে মুসনদ বলা হয়। আর এই হাদিসটা মুসনদ হওয়া, এটা অবশ্যই হাদিসের একটা বৈশিষ্ট্য। ولذلك يقال في وصفه أيضا। এ কারণেই তার গুণ বৈশিষ্ট্যে বলা হয়ে থাকে ইন্নাহু মুত্তাসিলুন আও মাওসুলুন। ইত্তেসাল আর ওসল বা মৌসুল প্রায় একই অর্থে, মানে মধ্যখানে কোনো গ্যাপ থাকে না। অর্থাৎ এমনটা হয় না যে রাবি উনি সরাসরি তার এই যার দিকে নিসবত করে তিনি হাদিস রেওয়ায়াত করেছেন, তিনি সরাসরি এর থেকে হাদিস গ্রহণ করেন নাই, বরং মধ্যখানে গ্যাপ পড়ে গেছে, হয়তো তদলিসের কারণে। ফলে হাদিসুল মুরসালুল্লাযী সাকাতা মিনহু সাহাবী ফাকদাল ইত্তিসালি ফিস সনদ, ফাকদুল ইত্তিসালি ফিস সনদ। তো তাহলে হাদিসুল মুরসাল, হাদিসে মুরসাল হলো ও হাদিস যেখান থেকে, যেখানে সাহাবী থাকেন না, সাহাবীর নামটা এই হযফ হয়ে যায়, তাহলে এই হাদিসটা আর হাদিসে মুসনাদ থাকে না। কারণ ইত্তেসালের মধ্যে
এই ঘাটতি দেখা দিছে। ফাকদাল ওয়াল হাদিসুল মুরসাল আল্লাযী সাকাতা মিনহু সাহাবী বিফাকদিল ইত্তিসাল ফিস সানাদ। তাহলে হাদিসে মুরসাল হলো যেখান থেকে সাহাবীর নাম বিলুপ্ত হয়েছে, সুতরাং সাহাবীর নাম বিলুপ্ত হওয়ার কারণে আপনার এই হাদিসের সনদ থেকে ইত্তিসালটাও বিলুপ্ত হয়ে পড়েছে। ফাহুয়া আলাল আরজাহি যায়ীফুন, গ্রহণযোগ্য মতানুসারে এই হাদিসটা তখন জয়ীফ হয়ে যাবে, ওয়ালাইসা বিসহিহ, এটা সহিহ থাকবে না। ওয়াকাযালিকা আল হাদিসুল মুনকাতি লাইসা বিসহিহ। তাহলে হাদিসে মুরসাল এবং হাদিসে মুনকাতি উভয়টাই সহিহ হাদিস নয়। লিআন্না রাজুলান সাকাতা মিন ইসনাদিহি, কারণ হাদিসে মুনকাতের মধ্যে একজন রাবির বিলুপ্তি থাকে। আও লিআন্না রাজুলান মুবহামান যুকিরা ফি হাযাল ইসনাদ, অথবা সনদে এমন কোন রাবি উল্লেখ হয়ে যাবে, হ্যাঁ, যার পরিচিতি এই গ্রহণযোগ্য মুহাদ্দিসিন কেরামের কাছে অস্পষ্ট হয়। রাজুলে মুবহাম, যেমন মনে করেন আবু দাউদ এক রাবি, কিন্তু মতলকান রাখা হয়েছে, এখানে কোনো নিসবত লাগানো হয় নাই, আবু দাউদ আর সিজিস্তানি নাকি আবু দাউদ আর তৈয়ালিসি, এভাবে মুবহাম। লিআন্না রাজুলান মুবহামান যুকিরা ফি হাযাল ইসনাদ, সনদের ভিতরে রজুলে মুবহাম অস্পষ্ট পুরুষ ঢুকে পড়েছেন। ওয়াল ইবহামু আশবাহু বিসসুকুত, যদি সনদে অস্পষ্টতা চলে আসে তাহলে এটাও সুকুতের এক পর্যায়ের। ওয়াকাল্লা মিসলু যালিকা ফিল মু'দাল লিআন্নাহু আল হাদিস আল্লাযী সাকাতা মিন ইসনাদিহি ইসনানি ফাআকসারা। হাদিসে মু'দালের মধ্যে এই ধরনের অস্পষ্টতা বা রজুলে মুবহাম থাকেন না, বরং হাদিসে মু'দাল এই দুই বা ততোধিক রাবির বিলুপ্তি থাকে। 2 নম্বর কথা, সহিহ হাদিসের তারিফের উপর তাফরিዕ চলছে। لأن الحديث الصحيح لا يكون شاذا, যে সহিহ হাদিসটা শায হবে না। وهو ما رواه الثقة مخالفا رواية الثقات كما سنرى في بحث الشذوذ, যে সহিহ হাদিসটা শায হবে না, শাযের মতলব কি, যে একজন সেকা রাবী কোনো হাদিস রেওয়ায়াত করবেন আর তার এই রেওয়ায়াতটা একাধিক সেকা রাবীর মুখালিফ বা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ একাধিক সেকা রাবী এই হাদিসটা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন, মনে করেন সেটা ইতিবাচক, আর একক সেকা রাবী এই হাদিসটাই রেওয়ায়াত করছেন। হ্যাঁ, তবে এই রেওয়ায়াতের ক্ষেত্রে আলফাজে বা সনদে সেকা রাবীদের মুখালাফতি করেছেন। তো লা ইয়াকুনু শাযযান দ্বারা এটাই উদ্দেশ্য, যে সেকা রাবী একাধিক সেকা রাবীর মুখালাফতি করতে করতে পারেন না, যদি করেন তাহলে এটা আর হাদিস এই সেই হাদিস থাকবে না। সত্যি বলছেন, আমরা অচিরেই আল হাদিস ও শাহাদের আলোচনায় এই বিষয়টা আমরা গুরুত্বের সাথে আলোচনা করব। 3 নম্বর কথা,
আন্নাল হাদিস আস-সহিহ লা ইয়াকুনু মুআল্লালান, সহিহ হাদিস কখনো মুআল্লাল হতে পারে না, ত্রুটিযুক্ত হতে পারে না। ওয়া হুয়া আল্লাযী ইকতাশাফাত ফীহি ইল্লাতুন খাফিয়্যা তাখদাউ ফী সিহহাতিহি ওয়া ইন কানা ইয়াবদু ফি যাহিরি সালীমান মিনাল ইলাল। এই হাদিসটা মুআল্লাল হবে না, সহিহ হাদিসটা মুআল্লাল হবে না। মুআল্লালের অর্থ হলো যে হাদিসের সনদে ইল্লতে কাদেহা পাওয়া যায়। ইল্লতে কাদেহা, কোন ধরনের ইল্লতে কাদেহা পরিলক্ষিত হয়, যে ইল্লত বা যে বিমার, যে ঘাটতির কারণে হাদিসের সিহহাতের উপর অ্যাটাক হয়ে যায়। ওয়াইন কানা ইয়াবদু ফি যাহিরি সালীমান মিনাল ইলাল, যদিও বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে এই হাদিসটা সব ধরনের এই ইল্লতে কাদেহা থেকে মুক্ত, বাহ্যিক দেখা যায়, কিন্তু অন্তরিকে আপনার এটার বাস্তবতা পাওয়া যায় না। 4 নম্বর কথা, আন্না রিজালা সনদি ফি সহিহি কুল্লুহুম উদুলুন যাবিতুন, সহিহ হাদিসের সনদে উল্লেখিত সকল রাবী তারা ন্যায়পরায়ণ হবেন, সমাজের আস্থাভাজন হবেন, পাশাপাশি তাদের মেধা ও মনন, মানে তারা মেধা ও মননওয়ালা হবেন। فإن فقدت في أحدهم صفة من صفات العدالة أو الضبط, এখন যদি সহিহ হাদিসের সনদে যেসব রাবী আছেন, এইসব রাবী বা একজন বা দুইজন রাবীর ভিতরে যদি সহিহ হাদিসের সিফাতগুলো বিদ্যমান না থাকে, একটার বিলুপ্তি বা দুইটার বিলুপ্তি পাওয়া পরিলক্ষিত হয়, তাহলে এই যুইফ আল হাদিস ওয়ালাম ইসাহহ, তাহলে এই হাদিসটা দুর্বল হাদিস হিসেবে তারা আখ্যায়িত করবেন এবং এটাকে সহিহ বলা যাবে না। ওয়াকাদ আরাফনা ফি ফাযলি শুরুতির রাবী আল মুরাদ মিন আল আদালাতি ওয়াজ যাবতি, আমরা একটু আগে জব্ত এবং আদালতের ব্যাখ্যা করে এসেছি শুরুতে রাবীর পাঠে। والصحيح على قسمين، صحيح لذاته وصحيح لغيره، فالصحيح لذاته هو ما اشتمل من صفات القبول على أعلاها، সহিহ লিদাতি হইল যেখানে সহিহ হাদিসের সব বৈশিষ্ট্য বা গুণাগুণ গুলো আপনার সর্বোচ্চ চূড়ায় থাকবে। আম্মা সহিহ লিগাইরিহি ফাহুয়া মা সুহহিহা লিআমরিন আজনাবিয়্যিন আনহু, আর সহিহ লিগাইরিহি হলো ওই হাদিস যেটা আম্মা সহিহ লিগাইরিহি ফাহুয়া মা সুহহিহা লিআমরিন আজনাবিয়্যিন আনহু, সহিহ লিগাইরিহি হলো ওই হাদিস যেটা বহিরাগত কোনো কারণে সিহহত করার দেওয়া হয়েছে। ইযা লাম ইয়াশতামিল মিন সিফাতিল কুবুলি আলা আলাহা, যখন তার মাঝে
সহিহ হাদিসের যেসব সিফাত আছে এইসব সিফাতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের রূপটা তার মাঝে না না থাকা। ইযা লাম ইয়াশতামিল মিন সিফাতিল কুবুল আলাহা ফাইন্নাহু ইযা রুবিয়া মিন গায়রি ওয়াজহিন ইরতাকা বিমা আযুদাহু মিন দারাজাতিল হাসান ইলা মানজিলাতিস সিহা। মুসান্নিফ বলছেন যে হাদিসটা সহিহ লিগাইরিহি, ইযা লাম ইয়াশতামিল মিন সিফাতিল কুবুল আলাহা কাল হাসানে, তাহলে এই সহিহ লিগাইরি হাদিসটা হাসান হাদিসের মতোই। কাল হাসান ফাইন্নাহু রুবিয়া মিন গায়রি ওয়াজহিন ইরতাকা বিমা عض- عضده من درجة الحسن إلى منزلة الصحة। কারণ হাদিসে হাসান যদি একাধিক সনদে চলে আসে তাহলে তার মধ্যে যে দুর্বলতা আছে এটা কাটিয়ে ওঠা সম্ভব করা হয়। একটা মিনিট, আমার থেকে ঘুম চলে আসছে। তাহলে সহিহ গায়রিহি যেটা এটা হাদিসে হাসানের পর্যায়ের। হাদিস হাসানটা হলো যে একটা হাদিস একাধিক সনদে বর্ণিত হয়ে আসা। একাধিক সনদে বর্ণিত হয়ে আসলে হাদিসে হাসানের সনদে যে ত্রুটি আছে সেই ত্রুটির আপনার নকশার পুষিয়ে নেওয়া যায়। তাহলে এই ধরনের সহিহ গায়রিহির এই হাদিসটা হাসানের পর্যায়ের। তো সহিহ গায়রিহি যখন একাধিক সনদে চলে আসবে তখন এটাও এক সময় সেই হাদিস সহিহ হাদিস সে আত্মপ্রকাশ করবে, তখন এটা হুজ্জত হয়ে যাবে। وكما يوصف الصحيح بأنه مسند ومتصل يوصف بأنه متواتر أو آحادي ويجوز وصفه بأنه غريب أو مشهور। তো সহিহ হাদিসের গুণ বৈশিষ্ট্যের বিবরণে যখন বলা হইলো যেটা মুসনাদ হবে মুত্তাসিল হবে, তখন এই সহিহ সহিহ হাদিসে হয় মুতাওয়াতির বলা হবে অথবা খবরে ওয়াহিদ বলা হবে অথবা এটাকে গরীবও বলা যেতে পারে, আবার হাদিসে মশহুরও বলা যেতে পারে।
এরপরে আমরা আসি ওয়াসানারা আন্না আহ, ওয়াসানারা আন্নাম্মাতা আলকাবান। থা মাত্র শব্দ হচ্ছে থা আবার দেখা গেল। হ্যাঁ, থা আছে থা। হ্যাঁ। সামাত্তন মনে হয়। وسنرى أن ثمة ألقابا يشترك فيها كل من الصحيح والحسن। আমরা অচিরেই আপনার এই পাঠকদেরকে দেখাবো যে এমন কিছু উপাধি বা লকব যেখানে সহিহ এবং হাসান হাদিস উভয়টা উভয়টার অংশীদারিত্ব আছে, মানে উভয়টা বরাবর। وأن اصطلاحات أخرى تشمل الصحيح والحسن والضعيف। বা এমন আরো কিছু পরিভাষা আছে যে পরিভাষা একসাথে সহিহ হাসান এবং জয়ীফকেও শামিল রাখে। فالمتواتر هو الحديث الصحيح الذي يروي جمع بجيل العقل. جمع يحيل يقول الحديث الصحيح الذي يرويه جمع يحيل العقل والعادة تواطؤهم على الكذب। যে হাদিসে মোতাওয়াতির হলো এমন সহিহ হাদিস এটা একটা বিরাট দল বা বিরাট কাফেলা হাদিসটা রেবায়াত করবেন এবং তারা সবাই এই রেওয়ায়াতে হাদিসের ক্ষেত্রে সবাই মিথ্যার উপর একজুট হয়েছেন। এটাকে আকল এবং বিবেক বা অভ্যাস আদত অসম্ভব মনে করবে। এতজন মানুষ একসাথে মিথ্যা বলতে পারেন না, আর এরা তো আবার সবাই এক যুগেরও না, ভিন্ন ভিন্ন যুগের। عن جمع مثلهم في أول السند ووسطه وآخره। অর্থাৎ এই হাদিসটা সর্বযুগেই একদল মানুষ, একজন বা দুইজন নয়, পুরা এক কাফেলা, যে সর্বযুগেই এক কাফেলা আরেক কাফেলার কাছে হাদিসটা রেওয়ায়াত করছেন। আর এই পন্থাটা অব্যাহত থাকছে সব যুগেই। অর্থাৎ নবীজি থেকে প্রথমে তিনজন সাহাবী, এই তিনজন সাহাবী আরো তিনজন তিনজন করে হাদিস রেওয়ায়াত করছেন। في أول السند ووسطه وآخره وإنما قلنا في التعريف جمع يحيل العقل يحيل العقل والعادة تواطؤهم على الكذب. وإنما قلنا تعريف جمع যে আমরা হাদিসে মুতাওয়াতিরের সংজ্ঞায় জামআন শব্দটাকে উল্লেখ করছি, অর্থাৎ একটা বিরাট দল, বিরাট কাফেলা। কেন? লিতাখলুসা মিন তিলকাল আরাইল মুতাদারাবাতি হাওলা তাহদিদি আদাদি হাদাল জামিই তাহদিদান কাইফিয়ান। যাতে করে আমরা
ওইসব মতভেদ থেকে মুক্তি লাভ করি হাওলা তাহদিদ হাদাল জামি, যে এই একাধিক রাবি কতজন, 20 জন না 15 জন না 25 জন সাগরিদ, لتخلص من تلك الآراء تلك الآراء المتضاربة حول تعديدها هذا الجميع। এই যে সীমাবদ্ধতা, এই বাড়ি থেকে এই স্টেডিয়াম পর্যন্ত সিএনজি দিয়ে আসলেন, বা স্টেডিয়াম থেকে আবার বাড়িতে যাবেন, এটা বললাম এ কারণে যে সহিহ মুতাওয়াতির হাদিসের মধ্যে আপনার রেওয়ায়েতে জুমা শব্দটা নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সর্বযুগে একটা দল 3 জন হোক 5 জন হোক, যে সব সময় এক দল থেকে আরেক দল, আরেক দল থেকে আরেক দল, এভাবে প্রচার হতে চলেছে। লাইসা আলাইহি দালিলুন সারিহুন। উলামা একরাম আমরা তো মানুষও দেখা যায় কম, আমাদের আলোচনা আজকে এখানেই থাক। আমি এটা প্রোগ্রাম থেকে এসেছি, অনেক ক্লান্ত। ঠিক আছে। শেখ আমাদের সাজেশন দিবেন না? আমি তো দিয়ে দিছি। ওইটাই না? জি জি, ও, আপনার এই ফাইনালে তো আপনার পাবেন পরীক্ষার দিন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।